শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে। আমি মিতালি, লাভ ময়ূখ লাইফস্টাইল থেকে। আজ সকালবেলা ছুটি ছিল ছেলেটার স্কুল, তাই একটু দুষ্টুমি করছিল। সাথে ওর বাবা একটু ভালো মন্দ রান্না করে দিতে বলল। একটু মটন নিয়ে এলো, মটন রান্না করবো বলে সব জোগাড় যাবতি করে গ্যাসে বসিয়ে দিলাম কড়া। এবার রান্না শুরু করব। সব কাটাই আছে, রেডি করে রেখেছে মা। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম কড়ায়। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলেই তারপর সব জিনিসপত্র ওর মধ্যে দিয়ে ভালো করে রেডি করব। তার সাথে বসিয়ে দিলাম পাশে ভাতটাও, ভাতের জল বসিয়ে দিলাম। একসাথে রান্না করতে হবে, সেরকম কিছু রান্না আজকে করব না। ভাত, মাংস আর স্যালাড করব, আর একটু পাঁপড় ভাজা করব। তেল গরম হয়ে গেছে, এদিকে আলুগুলো ছেড়ে দিলাম। এবার আলুগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু বেশ লাল লাল হয়ে গেলে তারপর আলুগুলোকে একটু নামিয়ে নেব। দেখো মোটামুটি ভাজা ভাজা হয়েই গেছে। দেখো লাল লাল বেশ হয়ে গেছে ভাজা। আর একটু নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব আলুগুলো। দেখো পাশে মশলা সব রেডি করাই আছে, শুধু মিক্সিতে আদা রসুনটা পেস্ট করব। আলুটা নামিয়ে নিয়েছি, এবার পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মশলাটা আমি মিক্সিতে দেখো পেস্ট করে নিয়েছি, মিক্সি থেকে বাটিটা তুলে নিলাম। মশলাটা এবার ঢেলে দেবো কড়াই। একটু আগে পেঁয়াজটা ভাজা হয়ে যাক। পেঁয়াজটা লাল লাল হয়েই এসেছে, আর একটু ভাজা ভাজা লাল লাল হয়ে গেলে হয়ে গেছে। এবার মশলাগুলো ঢেলে দিলাম। মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। হালকা একটু কষিয়ে এবার মাংসটা ওর মধ্যে দিয়ে দেবো। মাংসটাতে নুন হলুদ শুধু মাখানো ছিল। মশলার সাথে ভালো করে মাংসটা বেশ মাখিয়ে নিলাম। তারপর মাংসটা কষাবো। তার সাথে অল্প একটু টমেটো কুচি দিয়ে দিলাম। বাকি টমেটোটা আমি পেস্ট করেছি, আর একটার মতো টমেটো কাটা দিয়ে দিলাম। একটু জল জল ছেড়ে দিয়েছে, যে জলটা থাকে মাংসর মধ্যে হালকা জল থাকে, ওই জলটা ছেড়ে দিয়েছে। এবার জলটা ভালো করে শুকনো করে ভালো করে কষাতে হবে। কষিয়ে তবেই তো প্রেসারে দেওয়া যাবে। ভালো করে কষিয়ে নিই। ওদিক থেকে আমার বর আবার ডাক দিচ্ছে, বাইরে যাবে, ওই যে যাচ্ছে, কিছু আনতে হবে নাকি জিজ্ঞাসা করছে। চলে গেল, আমি আবার চলে এলাম। রান্নাঘরটা আমার খুব ছোট, তাই ভিডিও করতে খুবই অসুবিধা হয়। তবুও যেমন পারলাম তেমন করেই করলাম। তোমরা দেখো কেমন লাগে, একটু বলবে সবাই, ঠিক আছে? দেখো মাংসটা মোটামুটি কষা হয়ে গেছে, এদিকে ভাতটাও হচ্ছে। ভাতের মধ্যে একটু ডাল সিদ্ধও বসিয়ে দিয়েছি, কারণ ছেলেটা আবার একটু ডাল চাই। আবার এদিকে দেখি ছেলে কি করছে। দেখো ছেলে এদিকে আবার ফোন দেখছে। মিষ্টু চুপ করে বসে আছে, ওর ওখানে মশা চলে এসেছিল। মাংসটায় ভালোই জল ছেড়ে দিয়েছে।
মটন কষতে একটু সময় লাগে, আমার তো লাগে প্রায়, আমি 50-60 মিনিট মানে 1 ঘন্টার মতো আমি মটন কষতে লাগে আমার। মটনটা দেখো কতটা এনেছিলাম, আর একবার দেখাচ্ছি। মাংসটা যখন ম্যারিনেট করেছিলাম তোমাদের সেরকম দেখানো হয়নি বলে পরে ভিডিওটা আমি মাঝখানে জুড়ে দিয়েছিলাম, কি কি দিয়ে ম্যারিনেট করেছিলাম ওটা দেখাবো বলে। ওই একটু নুন, হলুদ, তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, ওরমভাবেই রেখেছিলাম। তোমাদের তো এটা দেখাইনি, তাই একটু দেখিয়ে দিলাম মাঝখানে। আর মা এই যে আলু, পেঁয়াজ, ধনেপাতা, এদিকে আদা, রসুন, টমেটো সব কেটে রেডি করে রেখে দিয়েছিল। যাকে আবার কষার মাঝখানে চলে আসি, কষাটা ভালোই হয়ে গেছে মোটামুটি। দেখো আমি জল ঢেলে দিলাম কষা হয়ে গেছে বলে, জলটা একটু ফুটলে তারপর আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। কারণ খাসির মাংস একটু প্রেসারে না দিলে ভালো সিদ্ধ হয় না। খুব বেশি সেদিন মাংস আনিনি, 1 কিলোই নিয়ে এসেছিল। রান্নাঘরের বাইরেটা উঁকি মেরে দেখছি একটা হনুমান এসছে, দেখো বসে আছে, আমার ওপর দাঁত খেঁচাচ্ছিল। কারণ হচ্ছে আমি খাবারটা নিচে দিয়েছিলাম ভয়েতে, ও নেমে আসবে এক্ষুনি, দেখো না, ওই দেখো পা ঝুলিয়ে ঝুলিয়ে বসে আছে, এক্ষুনি নিচে নেমে আসবে। এই দেখো নেমে চলে এসছে আমার রান্নাঘরের দরজার সামনে, আমার থেকে খাবার চাইছিল, আমি নিচে দিয়েছি বলে আমার দাঁত খেঁচাচ্ছিল। যাই হোক, আমার ঝোলটা মোটামুটি ফুটে গেছে ততক্ষণে, হনুমান দেখতে দেখতে। এদিকে ভাতটাও হয়ে এসছে, মাংসর ঝোলটাকে এবার আমি প্রেসারে দেবো। প্রেসারে ঢেলে নিয়েছি, দেখো 3 লিটারের প্রেসার কুকার। ভালো করে এবার মুখটা বন্ধ করে দিলাম। হনুমানটাকে একটা আপেল দিয়েছি খেতে, দেখো বসে বসে রিল্যাক্স করে আপেলটা খাচ্ছে, তখন আর দাঁত খেঁচাচ্ছে না। আমার ছেলের রাখা আপেল আমি দিয়ে দিয়েছি হনুমানকে। পুরো আপেলটা মনের আনন্দে বসে বসে খাচ্ছে, খেতে খেতে অর্ধেক খেয়ে আবার ওদিকে চলে যাবে, নিয়ে চলে যাবে। সবারই বাড়ির আশপাশে হনুমান তো দেখা যায় মোটামুটি। দেখো চলে গেল ওইদিকে ঘুরে, এবার খাচ্ছে। তোমাদের ওখানে হনুমান আছে কি না বলবে। প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, এবার সিটি মারা শুরু হয়ে গেছে। বেশ কয়েকটা সিটি মারার পরে আমি মোটামুটি 8টা-9টা সিটি মারি, তারপর নামিয়ে নিয়েছি। তার মধ্যে ছেলে চান করতে যাবে বায়না করছে, তাই মা ওকে তেল মাখিয়ে দিচ্ছে। খুব দুষ্টু, তেল মাখছে না কি করছে ওই জানে, খালি পালাবার ধান্দা করছে জল ঘাঁটবে বলে। ওই যে চান করতে চলে গেছে।
জল ঘাটার মাস্টারমশাই দেখেছো তোমরা? এদিকে আমার তরকারি কমপ্লিট। সিটি মেরে দিয়েছিল, আমি তখন প্রেসারটা বন্ধ করে দিয়েছিলাম, গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এবার নামিয়েও নিয়েছি, এটা ডেচকিতে একটা ঢেলে নিয়েছি, একটু ঝোল ঝোল রেখেছি, আমরা ঝোল ঝোল খাই একটু, ভাত খেতেও লাগবে একটু বেশি। আলু দিয়েছি, রাতে মুড়ি দিয়েও খাওয়া যাবে। শুধু ছেলের জন্য আলাদা করে অল্প একটু ডাল করেছি, মানে ঝাল ঝোল ও যদি না খেতে পারে ওই জন্য। চলো, কেমন লাগলো ভিডিওটা জানিও।